আরে আপনার যদি টাকাটা ফেরত নাই দেওয়ার ছিল তাহলে এখানে কি করতে আসলেন? না আসলেই তো হতো, নিজের কাছে রেখে দিতে পারতে। কি হয়েছে রাহুল, এত চেঁচামেচি করছো কেন? আরে দেখো না, তখন যখন আমরা সিনেমা দেখতে বেরোচ্ছিলাম না, ওনাকে পেমেন্ট করতে গিয়ে আমি 399 জায়গায় 3999 পেমেন্ট করে দিয়েছি। আর উনি এখন এসে বলছেন উনি নাকি এখন টাকাটা ফেরত দেবেন না। দাদা, এটা কি ধরনের ব্যবহার? অন্যায়ভাবে অন্যের টাকা রেখে দিয়েছেন, আবার সেটা রিটার্নও করছেন না। আসলে ম্যাম, ওই টাকাটা আমার খুব দরকার ছিল। স্যার যখন ওই টাকাটা আমায় ভুল করে পাঠালো, তখনই টাকাটা পাওয়ার সাথে সাথেই অন্য একজনকে পাঠিয়ে দিয়েছি। হ্যালো মা, তুমি কোনো চিন্তা করো না মা। হ্যাঁ মা, টাকার ব্যবস্থা হয়ে গেছে। আমি তোমাকে এক্ষুনি টাকাটা পাঠিয়ে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না মা। মানে আপনি আমার টাকা আমাকেই না জিজ্ঞেস করে অন্য একজনকে পাঠিয়ে দিলেন? দাঁড়ান, আমি আপনাকে এত সহজে ছাড়বো না। আমি এখনই আপনার কোম্পানির অ্যাপে গিয়ে কমপ্লেন করছি আপনার নামে। তারপর দেখবেন আপনার চাকরিটাই চলে যাবে। স্যার, দয়া করে কমপ্লেন করবেন না। আসলে এই টাকাটা আমার খুব দরকার ছিল। স্যার, আমি অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে একটা টাকা দিয়েও সাহায্য করেনি। আজ সকালে যখন আপনি টাকাটা পাঠালেন, তখন আমি লোভ সামলাতে না পেরে টাকাটা নিজের মনে করে অন্য একজনকে দিয়ে দিয়েছি। কিন্তু স্যার, পরে আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি আমি খুব বড় একটা অন্যায় করেছি। আমি আপনাকে ঠকিয়ে টাকাটা নিয়ে চলে গেছিলাম। আপনি হয়তো জানতে পারতেন না, কিন্তু ভগবান তো সব দেখছে, তাই না? কিন্তু তিনি তো আমায় কোনোদিনও ক্ষমা করবেন না। তাই সত্যিটা জানাতে এসেছি আপনাকে। বাহ দাদা, অন্যায়ও করছেন আবার সে সততাও দেখাচ্ছেন, বেশ ভালো তো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার টাকাটা ঠিক শোধ করে দেবো। আমি এই টাকাটা আপনার থেকে ধার হিসেবে নিলাম স্যার। আমি যেইভাবেই হোক না কেন, আমি কথা দিচ্ছি, আমি আপনাকে নিজে এসে এই টাকাটা ফেরত দিয়ে যাব। ঠিক আছে, আপনি যখন নিজে এসে আপনার অন্যায়টা স্বীকার করলেন আর আপনি যখন এত করে বলছেন, তখন আমি আপনাকে বিশ্বাস করলাম। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনার নাম্বারটা আমাকে দিন। হ্যাঁ স্যার, লিখুন 983748। শুনুন, আমার যেন বারবার ফোন করে আপনার কাছ থেকে টাকা না চাইতে হয়, আমি যেন ঠিক সময় মতন আমার টাকাটা পেয়ে যাই। না না স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, এর জন্য আপনাকে একটাও ফোন করতে হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আগামী 1 মাসের